দেবী মূর্তি বলতেই আমাদের চোখের সামনে যে ছবি ভেসে ওঠে সেটি হলো দেবী যেন স্বয়ং করুণার অবতার। রত্নখচিত সিংহাসনের ওপর তিনি বসে আছেন, মুখে অতল শান্তির দীপ্তি, অর্ধচন্দ্রাকৃতি ভ্রু, প্রসন্ন নয়ন, অধরে মৃদু হাসি, সব মিলিয়ে এক অপার্থিব স্নিগ্ধতা। তাকে দর্শন করলে হৃদয়ের অশান্তি থেমে যায়, মনে জাগে ভক্তি, আশ্রয় আর গভীর প্রশান্তি। কিন্তু আজ এই ভিডিওতে এমন এক দেবীকে নিয়ে আলোচনা করব এবং তার রূপ বর্ণনা করব, তা শুনলেই মনের মধ্যে অনেক প্রশ্ন জাগ্রত হবে। খালি জানতে ইচ্ছে হবে কেন এমন। নমস্কার, আমি আদিত্য। আপনারা দেখছেন অমৃত দিশারি ইউটিউব চ্যানেল। আজ আমাদের আলোচ্য বিষয় মা ধূমাবতী। দশমহাবিদ্যার সপ্তম মহাশক্তি, ভয়ঙ্কর, গম্ভীর ও রহস্যময় রূপে প্রকাশিতা আদ্যাশক্তির এক অনন্য প্রতিচ্ছবি। তার রূপ সাধারণ দেবীমূর্তির মতো নয়। তিনি সৌন্দর্যের অলঙ্কার ত্যাগ করে জীবনের কঠোর সত্যকে ধারণ করেন, তাই তাঁর দর্শনে ভয় জাগে। দেবী বৈধব্যবেশী, মলিন বস্ত্র পরিহিতা, দেহবর্ণ ধূসর ধোঁয়াটে, তার কেশ অগোছালো, শুষ্ক ও এলোমেলো। মুখমণ্ডলে নেই লাবণ্য, আছে বার্ধক্যের রেখা। তিনি অলঙ্কারহীনা, প্রসাধনহীনা। তার চোখ গভীর ও অগ্নিশিখাময়, ঠোঁট শুষ্ক, দাঁত কিছুটা উন্মুক্ত। তিনি সর্বদা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় থাকেন। তিনি কলহের কারণ ও ভয় প্রদানকারিণী। রূপে নেই স্নিগ্ধতা, আছে ভয়ঙ্কর তীক্ষ্ণতা। তাকে অশ্ববিহীন স্বর্ণরথে আরোহণ করতে দেখা যায়, আবার সেই রথের চূড়ায় কাক, তার হাতে ভাঙা কুলা। দেবী যেন দারিদ্রতা ও অশুভের ধারক ও বাহক, অমঙ্গল সূচক। কেন দেবীর এমন রূপ? শাস্ত্রে বলা হয়, সতীর দেহ ভস্মীভূত হওয়ার পর যে ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে, সেই ধোঁয়ার মূর্তরূপী ধূমাবতী। মতান্তরে বলা হয়, শিব তার পত্নীর ক্ষুধা নিবৃত্তি করতে না পারার কারণে ক্ষুধার তাড়নায় দেবী শিবকে ভক্ষণ করেন। সেই কারণেই দেবী হন পতিহারা, বৈধব্যের অধিকারিণী। শিবকে ভক্ষণ করার পর দেবীর দেহ থেকে ধোঁয়া নির্গত হয়, তার থেকেই দেবীর নাম হয় ধূমাবতী। তাহলে বোঝা যাচ্ছে যে যে দেবী এত ভয়ঙ্করী এবং অমঙ্গল সূচক, দারিদ্রতার ধারক ও বাহক, এটা জানার পর কোন সংসারী মানুষ এই দেবীকে পূজা করবে? আবার শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে, বিবাহিত পুরুষদের মা ধূমাবতীর পূজা করা নিষিদ্ধ। একমাত্র সাধু সন্ন্যাসী, বিধবা অথবা অবিবাহিত পুরুষেরা বা মোক্ষকামী মানুষেরাই একমাত্র এই দেবীর পূজা করেন। এই কারণের জন্যই ভূভারতে গুটি কয়েক মা ধূমাবতীর মন্দির আছে। আবার একটু গভীরভাবে ভাবলে এই প্রশ্নও মনে আসে, দশমহাবিদ্যার সপ্তম স্থানে যখন এই দেবী আদ্যাশক্তি এই রূপে অবস্থান করছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর কারণ আছে। আসুন তাহলে এক এক করে সেই কারণগুলো দেখে নেওয়া যাক। 1. শূন্যতার প্রতীক। মা ধূমাবতী হলেন প্রলয়ের দেবী। যখন সব কিছু ধ্বংস হয়ে যায়, যখন থাকে না আলো, না রূপ, না সৃষ্টি,
তখন যে মহাশূন্য অবশিষ্ট থাকে তিনি সেই চিরন্তন শক্তি। 2. মায়া ভাঙার শিক্ষা। তার কুৎসিত রূপ আমাদের চোখে আঘাত করে, কিন্তু কেন? কারণ তিনি শেখাতে চান বাহ্যিক সৌন্দর্য নয়, অন্তরের সত্যই আসল। 3. বৈরাগ্যের প্রতীক। তার বিধবা রূপ সংসার ত্যাগ ও আসক্তি মুক্তির প্রতীক। যে ব্যক্তি মোহ ত্যাগ করে তিনি পরম জ্ঞানের পথে অগ্রসর হন। 4. দুঃখ থেকেই জাগরণ। ধূমাবতী দুঃখ, দারিদ্রতা, বার্ধক্যের সঙ্গে যুক্ত, কারণ জীবনের কঠিন অভিজ্ঞতাই মানুষকে পরিণত করে। দুঃখই অনেক সময় মুক্তির দ্বার খুলে দেয়। 5. শত্রু নাশিনী শক্তি। তার ভয়ঙ্কর রূপ অশুভ শক্তিকে ধ্বংস করে। তিনি সাধকের অন্তরের ভয়, সন্দেহ ও অজ্ঞানতাকে পুড়িয়ে দেন। 6. শুভ অশুভের ঊর্ধ্বে। তিনি ভালো মন্দের সীমার বাইরে। তিনি সেই চূড়ান্ত সত্য যেখানে দ্বন্দ্বের অবসান। তাই মনে রাখবেন, মা ধূমাবতীর ভয়ঙ্করতা ভীতি নয়, তিনি আত্মজাগরণের আহ্বান। এটি মায়া ভেদ করে সত্যকে জানার শিক্ষা। যে তার রূপের আড়ালের তত্ত্ব বোঝে সে আর ভয় পায় না, সে মুক্তির পথে এগিয়ে যায়। জয় মা ধূমাবতী।